أرسلت ابنة النبي صلى الله عليه وسلم إن ابنا لقبدا فقنا মেয়ে বাবার কাছে সংবাদ পাঠাইছে যে হে বাবা, আমার সন্তানটা খুব অসুস্থ, আপনি এসে দেখে যান। নবীজির কন্যা নবীজির কাছে কি পাঠাইছে? সংবাদ। আমার সন্তানটা অসুস্থ, হে নবী, আব্বা যান, আপনি এসে দেখে যান। নবীজি পাল্টা জবাব দিয়েছেন, ফাআরসালা ইউকরিউস সালাম ওয়া ইয়াকুল। নবীজি পাল্টা জবাব দিয়ে দিছে, কয় ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা। যেটা নিয়ে যায় সেটা আল্লাহ, যেটা নিয়ে যায় সেটা কার? আল্লাহ। যেটা আল্লাহ কাউকে দান করেন সেটাও আল্লাহ তাআলার, তাই না? যেটা আল্লাহ তাআলা নিয়ে যান সেটাও আল্লাহ তাআলার, এবং যেটা আল্লাহ তাআলা রেখে যান সেটাও কার? আল্লাহ তাআলা। কয় ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা। আল্লাহর ইচ্ছা আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ যদি ভালো মনে করে কাউকে আবার কি করেন? রেখে যায়। নবীজি বললেন বিকুল্লি আজালিম মুসাম্মা, বরং প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট সময় আছে কিনা, আমি কত বছর বাঁচবো এটা একটা নির্দিষ্ট সময় আছে কিনা, নির্দিষ্ট সময় আছে না? নবী কয় চিন্তার কোনো কারণ নাই, ফাসবির, বরং ধৈর্য ধারণ করো। আর এক কাজ করো, সেটা হলো সওয়াবের আশা করো। যেহেতু আল্লাহ তাআলা ছোট অবস্থায় তোমার সন্তানকে পৃথিবী থেকে নিয়ে গেছেন, এর কারণে তুমি ধৈর্য ধারণ করবা এবং আল্লাহর কাছে তুমি সওয়াবের আশা করবা। নবীজি বলে দিলেন যে ধৈর্য ধারণ করো এবং সওয়াবের আশা করো। মেয়ে তো, মেয়েদের বাবার কাছে একটু আবদারটা বেশি হয়, তাই না? আবার সংবাদ পাঠাইছে, কসম দিয়া পাঠাইছে, আপনি অবশ্যই অবশ্যই আসবেন। কি কইছে নবীজিকে? যে আপনি অবশ্যই অবশ্যই আসবেন। যখন নবীজি শুনতে পেলেন যে কন্যা তাকে জোরাজুরি করতেছে যাওয়ার জন্য, তখন তিনি রেডি হয়ে গেলেন। ফাকামা, দাঁড়ায় গেছে। ওয়া মাআহু সাদ ইবনে উবাদা, মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, চারজন সাহাবী নবীজির সাথে রওনা দিছে। নবীজির কাছে যাওয়ার পরে ওই যে আল্লাহর হাবিবের নাতি আল্লাহ রাসূলের কোলের মধ্যে দিয়া দিস। নবীজির কোলের মধ্যে যখন দিছে, তখন ওই নাতিটা দেখে, নবীজি দেখে যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর হাবিব যখন এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখার পরে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। সাথে একজন সাহাবী নাম হলো সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযা, হুজুর এইটা কি? আপনিও নাকি কান্না করেন? তখন নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে এটা হলো আল্লাহ তাআলা মায়ার কান্না দিয়েছেন। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে এমন একটা জিনিস আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, যখন বান্দা ওই মায়ার বন্ধনে বান্দা যখন জড়ায় যায়, তখন অটোমেটিক তার চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়, তাই না?